হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আইবি গ্রাফিক্স চ্যানেলের আরেকটি এপিসোডে আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফটোশপের সাহায্যে ফটোতে ড্রিপিং ইফেক্ট অ্যাপ্লাই করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমরা প্রথমে ফটোশপ ওপেন করে নিব। নেওয়ার পরে আমরা এখানে উইডথ এবং হাইটটা দিয়ে দিব। উইডথ এবং হাইটটা দেওয়ার পরে আমি এখানে হাইটটা একটু বাড়াই, 700 দিলাম। দেওয়ার পরে আমি এটা পিক্সেলে নিছি। এখান থেকে রেজুলেশন 300 দিয়ে দিছি এবং কালার CMYK কে দিয়ে আমি এখান থেকে ক্রিয়েট করলাম। এরকম একটা পেজ চলে আসলো। আসার পরে আমরা কি করব, এটাকে আমরা ক্লিক করে আনলক করে নিলাম। এরপর রাইট বাটন ক্লিক করব, করার পরে আমরা ব্লেন্ডিং অপশনে চলে যাব। ব্লেন্ডিং অপশন থেকে আমরা এটা যে গ্রেডিয়েন্ট ওভারলেটা আছে আমরা সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এমনটা চলে আসলো। তারপরে আমরা এখানে এখন কি করব, একটা বৃত্ত ড্র করব। এই জন্য আমি এখান থেকে এই টুলটাকে ব্যবহার করলাম। ব্যবহার করে আমি এখান থেকে এমন একটা বৃত্ত নিলাম। নেওয়ার পরে আমি এখানে প্লাসে ক্লিক করে আমি নিউ একটা লেয়ার নিলাম। নেওয়ার পরে আমি এখান থেকে এটাকে একটা কালার দিব। তো দেখুন আমার এটা কিন্তু এই কালারটা পেয়ে গেছে। তারপরে আবার এটার উপর রাইট বাটন ক্লিক করব, ব্লেন্ডিং অপশনে চলে যাব। ব্লেন্ডিং অপশন থেকে আমি এখন কি করব, এটাকে আমি একটা শ্যাডো দেব। তো শ্যাডোটাকে আমি একটু কমাই, এটার অপাসিটি একটু বেশি হয়ে গেছে। আমরা এখান থেকে শ্যাডোটাকে অ্যাডজাস্ট করে নিব। যেমনটা দিলে আমাদের ভালো লাগবে আমরা তেমনটা এখান থেকে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এটা আমাদের এমনটাই থাক। আমি এটাকে আরেকটু কমাই দেই, সাইজটা একটু কমাই দেই, অপাসিটি আরেকটু কমাই দেই, বাড়াই দেই। যেমনটা দিলে আমাদের ভালো লাগবে আমরা ঠিক তেমনটাই দিব। অ্যাডজাস্ট করে নিব, আমাদের নিজেদের মতো করে অ্যাডজাস্ট করে নিব যাতে ভালো লাগবে। তো এমনটা হয়ে গেল। হওয়ার পরে আমি এখান থেকে স্টোকে একটা কালার দেব, আউটলাইন স্টোক তেমনটাই আছে। এখন আমি এটাকে আরেকটু বাড়াবো। কেমনটা রাখতে পারি, তো এখান থেকে অপাসিটি আরেকটু কমাই দিব। এমনটা থাক, আরেকটু কম বেশি করে নেই, এমনটা। দেন ওকে করে দিব। তাহলে আমাদের এটা কিন্তু একটা হয়ে গেল। তো এটা হওয়ার পরে আমরা এখানে একটা ইমেজ অ্যাড করব। সেজন্য আমি ইমেজটাকে নিয়ে আসব। তো আমি ইমেজটাকে নিয়ে আসলাম। আসার পরে আমি ইমেজটাকে এই পজিশনে এখানে রাখবো। রাখার আগে এটাকে আমি আরেকটু বড় করে নিব ইমেজটাকে। ইমেজটাকে ছোট করে আরেকটু বড় করে নেই। ইমেজটাকে আরেকটু ছোট করে নেই। নেওয়ার পরে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব। এমনটা হয়ে গেল। এমনটা হয়ে গেলে আমাদের এখন কাজ করতে হবে কি, ইমেজটা যেটা আছে ইমেজটাকে আমরা আরেকটা ডুপ্লিকেট করব। এখান থেকে টানে আনে এখানে প্লাসের উপরে ছেড়ে দেই, তাহলে একটা ডুপ্লিকেট হয়ে গেল। তো এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি করব, এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক যদি করে দেই, তাহলে দেখুন আমাদের একটা কিন্তু এরকম ক্লিপিং মাস্ক হয়ে গেছে। তো আমাদের এমনটা হয়ে গেছে। হওয়ার পরে আমরা এখন এই যে বাড়তি অংশ আছে সেটা আমরা রিমুভ করে দিব। তো আমি এখান থেকে পেন টুলের সাহায্যে এটা দিচ্ছি। তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করলাম। সরি, আমি এখান থেকে সিলেক্ট করব। এন্টার প্রেস করে আমরা এখান থেকে ডিলিট করতে পারি। দেখুন এটা কিন্তু আমাদের ডিলিট হয়ে গেছে। তো তাহলে আমাদের দেখুন ইমেজটা এমনটা হয়ে গেল। তো আমি এখন সব কয়টাকে সিলেক্ট করলাম, করার পরে একটা এখান থেকে লাইন করে দিয়ে এটাকে গ্রুপ করে দিলাম। তো আমাদের একটা কিন্তু গ্রুপ হয়ে গেছে। তাহলে দেখুন এটা কিন্তু এমনটা দেখাবে। আচ্ছা, আমাদের নিচে আরেকটা পা দেখা যাচ্ছে, আমরা এটাকেও
রিমুভ করে নিব। তো আর কিন্তু নেই। তো আমাদের এটা হয়ে গেল। তো হওয়ার পরে আমরা এই যে এই বৃত্তটা আছে এটাকে আরেকটা ডুপ্লিকেট করব। কন্ট্রোল জি দিয়ে যদি প্রেস করি তাহলে আমাদের একটা ডুপ্লিকেট হয়ে যাবে। তো আমরা এটাকে রিমুভ করে এটাকে আমরা একদম উপরে গ্রুপের উপরে নিয়ে যাব। দেন এটাকে আমরা এই পাশে আনবো আর এটাকে আমরা গ্রুপ করে রাখবো। তো এটা এমনটা হলে আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে সিলেক্ট করে নেব। নেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা একটু বেঁকাটেরা করে নিব। এমনটা করে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, এটাকে আরেকটা আমরা আবারও সেই ইমেজটা নিয়ে আসব। আমাদের ইমেজটা আনা ডান। তো আমরা ইমেজটা এখানে রেখে দিলাম। দেওয়ার পরে এখন কি করব, ইমেজটাকে আরেকটা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নিলাম এবং এটাকে আমরা কি করব, ক্রিয়েট ক্লিপিং মার্জ করে দিলাম। দেওয়ার পরে উপরকার যে ইমেজটা আছে এটাকে রাইট বাটন ক্লিক করে রেস্টারাইজ লেয়ার করে দিলাম। দেওয়ার পরে আমরা এখন কি করব, এটাকে আমাদের যতখানি লাগবে না আমরা সেই অংশটুকু এখান থেকে ডিলিট করে দিলাম। আমাদের এখানেও দেখা যাচ্ছে। তো আমাদের এটা এমনটা হয়ে গেল। দেখুন আমাদের কিন্তু এমনটা হয়ে গেল। তো আমরা এইটাকে সিলেক্ট করে এটাকে আবার একটা গ্রুপ করে নিলাম। তাহলে দেখুন আমাদের এটা কিন্তু এমনটা হয়ে গেল। আমরা যদি দুটাকে এই পাশে আনি তাহলে এমনটা দেখা যাবে। তো বন্ধুরা দেখুন কত অল্প সময়ের মধ্যেই আমরা ড্রিপিং ইফেক্ট অ্যাপ্লাই করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সেই ভিডিওটার নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।